সে আমি বলবো সে মানুষ না, শুধু মানুষের শত্রু, এটা মানবতার শত্রু। যারা মানবতার পক্ষে কাজ করে, যারা ন্যায়ের পক্ষে কাজ করে, মানবতার পক্ষে কাজ করে, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যাদের মধ্যে মানবতা আছে, দলবল নির্বিশেষে আসুন এই প্রতিবাদের জন্য আমরা আগামী 26 তারিখ সরওয়ার্দী উদ্যানে যাই। আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, বিশ্ববাসীর বিবেককে আমরা নাড়া দিতে চাই, আমরা আর ঘরে বসে থাকার সুযোগ আমাদের নেই। সমস্ত মুসলিম কান্ট্রি মিলে একজোট হয়ে একটা মুসলিম জাতিসংঘ গঠন করা, এটা ইমানের, এটা সময়ের দাবি, আমাদের ইমানের স্বার্থের দাবি, ইমানের দাবি। কারণ এই জাতিসংঘ যদি মজবুত থাকতো, তাহলে এই জালেম ইসরাইল মুসলমানের উপরে এত বড় আক্রমণ করতে পারতো না। যুদ্ধের একটা সিস্টেম আছে, এক রাষ্ট্র যদি অপর রাষ্ট্রের সাথে যুদ্ধ করে, এগুলো সামরিক এলাকায় আক্রমণ করা হয়, পাবলিক এলাকায় কোনো আক্রমণ করা হয় না। যুদ্ধের নিয়ম কানুনও তো আছে। আজকে 9 মাস ধরে জালেম এই নেতানিয়াহু, আমি সমস্ত ইসরায়েলকে দাবি করছি না, সমস্ত ইহুদিদেরকে দাবি করছি না, কারণ শুধুমাত্র নেতানিয়াহুর যে সরকার, এই সরকারের বর্বরতার বিরুদ্ধে স্বয়ং ইসরায়েলিরা, লক্ষ লক্ষ ইসরায়েল ময়দানের মধ্যে নেমে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। তাহলে স্পষ্ট হয়ে গেল প্রত্যেক ইসরায়েল, প্রত্যেক ইহুদি এই ফিলিস্তিনি মুসলমানের উপর যে নির্যাতন চালাচ্ছে, এটার পক্ষে নয়। আর নেতানিয়াহু, সে আমি বলবো সে মানুষ না, শুধু মানুষের শত্রু, এটা মানবতার শত্রু। সেই যেই কেউ হোক, এভাবে নিরহ ছোট ছোট মাসুম বাচ্চা মহিলাদের উপর কি আক্রমণ করতে পারে? সে মানুষ না, সে মানুষের শত্রু, সে মানবতার শত্রু। যারা মানবতার পক্ষে কাজ করে, যারা ন্যায়ের পক্ষে কাজ করে, মানবতার পক্ষে কাজ করে, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 26 তারিখ ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা সরওয়ার্দী উদ্যানে আমরা গণজামায়াত করতে যাচ্ছি। এবং আমরা একদিক দিয়ে এই জালেম ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে আমরা তাদেরকে ধিক্কার জানাবো, প্রতিবাদ করব, জাতিসংঘের কাছে আমরা আবেদন জানাবো, অনতিবিলম্বে এই অন্যায় বর্বর যুদ্ধ, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করা হোক।